আজকে আমি বাধ্য হয়ে কিছু জিনিস আমার লাইফের প্রথম ফেসবুকে দিতে চাই। এই দুইটা রুম, এই একটা রুম, এই দুটো ঘরের মালিক আমি, অর্থাৎ আমার ঘর। এই দুইটা রুমে দুইজন, একটা ফ্যামিলি ছিল। একজন উনি বলেছিলেন যে ব্যাংকে চাকরি করেন, এটা প্রাইভেট ব্যাংকে, আর তার ওয়াইফ আর দুটো বাচ্চা। তো এই দুটা লোক এত অভদ্র, এত আনকালচার্ড, এত নিচু স্তরের, এত নিম্ন লোক ছিল, সেটা আমি আগে জানতাম না। দেখুন তো এত সুন্দর ঘরটা কীভাবে নোংরা করে রাখছে ওরা। এই জায়গায় দেখুন ভেন্টিলেটরটা বন্ধ করেছে, এই জায়গায় কী ওয়ালে দাগ দিয়েছে। এইখানে টাইলস ছিল, টাইলসটা ভেঙে ফেলেছে। এইভাবে ফ্লোরটা, এত সুন্দর ফ্লোরটা নোংরা করে রেখেছে। তারপরে এটা আমার বাথরুম, খুব সুন্দর করে বাথরুমটা তৈরি করেছিলাম। এখানে দেখুন একটা নিরুদের মতো কী একটা জিনিস আছে, এই ল্যাট্রিনটায় স্যানিটারি ন্যাপকিনের মতো কী একটা জিনিস আছে। তারপরে এই দেখুন এখানে কাপড় ঝোলানোর জন্য একটা কি বলে ওটাকে, হ্যাঙ্গার ছিল, এটা ভেঙে ফেলেছে। তারপরে এই দেখুন একটা ছিদ্র করেছে, ওরা কী করার জন্য আমাকে বলে করেনি কোনো দিন। এই ছিদ্রটা এরা করেছে। এই পাশে স্যানিটারি ন্যাপকিন ঝুলানো ছিল, আমি বাধ্য হয়ে ওকে বলেছি যে স্যানিটারি ন্যাপকিনগুলো আপনি সরিয়ে ফেলেন। ওইখান থেকে ওর মহিলার স্যানিটারি ন্যাপকিনটা এখানে ফেলেছে। এই দেখুন এটা স্যানিটারি ন্যাপকিন এখানে ছিল। কী বলে ইনভার্টারের জায়গা, এই অপরিষ্কার রেখে চলে গেছে। দেখুন ওয়ালের মধ্যে দাগ, এই দেখুন ছিদ্র, এরকম কত ছিদ্র করেছে ওরা। দেখুন কত নোংরা করেছে ওয়ালটা। তারপরে দেখুন ওইদিকে ভেন্টিলেটরটা কী দিয়ে বন্ধ করেছে, আমি বলেছিলাম এগুলো খুলে ফেলুন। এইদিকে ওর বউয়ের শাড়ির কী বলে পাড় না কী দিয়ে, শাড়ির কাপড় দিয়ে এরকম বেঁধে রেখেছে। এখানে একটা ওই দেখুন শাড়ির কাপড় দিয়ে, এই দেখুন কতগুলো লোহা ওরা ওয়ালের মধ্যে গেড়েছে। এই দেখুন, এই দেখুন একটা রশি ছেড়ে গেছে। আর এই যে দেখছেন সানসেট, এখানে কী বলে ওইটা পায়খানা ছিল, ওরা একটা বাচ্চা আছে ওইখানে পায়খানা দিয়ে ভর্তি করেছিল, সেটা আমি উপর থেকে জল মেরে পরিষ্কার করেছি। আর ওই দেখছেন আপনারা যে ওইখানে অনেকগুলো হাগিজ আছে, খায় দুয়ে হাগিজ আছে। ওইটা হাগিজটা নিচে আমরা থাকি, আর ওইভাবে জানালা আছে নিচে, ওই জানালা দিয়ে দুর্গন্ধটা আমরা পাই। ওরা তো আর দুর্গন্ধ পায় না, বললেও রাগ করে। এইখানে ভর্তি হাগিস, এই জায়গাটা আমারও না, ওইগুলো ফেলানোর জন্য আমি একটা নির্দিষ্ট জায়গা দিয়েছিলাম, সেই জায়গাটায় ফেলায় না। ওর মহিলাটা এত নোংরা ছিল, এত অভদ্র ছিল, এত অমসুক, এত নিম্ন চিন্তাধারার ছিল যে এই দেখুন আমার ফ্লোরটা কী করেছে, একদম নোংরা করে ফেলেছেন আমার ফ্লোরটায় দাগ। এই দেখুন দাগ কত কিছু আছে। এই ওয়ালটা দেখুন কীভাবে কী করেছে। তারপরে দেখুন সবগুলা, এটা উচিত ছিল যে আজকে ওরা ছেড়ে চলে গেছে, এটা রুমটা পরিষ্কার করে আমাকে সমঝিয়ে যাওয়ার জন্য, কিন্তু চোরের মতো পালিয়েছে কোথায়। আমি বলেছিলাম কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য, ও বলে এই ঘরে থাকলে এইভাবে ক্ষতিপূরণ আর দিতে হবে নাকি। লোকটার নাম আমি এখন বলবো না, প্রয়োজনে আমি বলবো। তারপরে দেখুন ওই দেখুন ফ্লোরের মধ্যে দাগ, ওয়ালের মধ্যে দাগ, ওই ওয়ালের মধ্যে থু ফেলেছে। এইদিকে ওরা কী যে ফেলেছে জানি না, নোংরা কোনো কিছু ফেলেছে। আর এইদিকেও ওরা
নোংরা সব কিছু ফেলাতো, আমি জল মেরে পরিষ্কার করেছি। ওরা আমি বলেছিলাম তোমাদের যা আছে সব নিয়ে যাও। এই দেখুন রশিটা ছেড়ে গেছে, আর ও সবগুলা জানালায় এইরকম অবস্থা। এই দেখুন ওইটা কোন জায়গায় বেঁধেছে জানি না, খুঁজলে পাওয়া যাবে। একদম নিম্ন স্তরের লোকগুলা ছিল, তো ছোটো লোক ছিল এরা। এদের মতো নোংরা মানসিকতার লোক আমি দেখিনি, এদের মধ্যে ছোটো লোক আমি দেখিনি, নিচু স্তরের লোক এরা। এরা কী বলে, কি একটা ব্যাংকে চাকরি করে বলে, জানি না কোন ব্যাংকে, সত্যি এই ব্যাংকটা। এগুলো ওয়ালে কিন্তু থু না, এটা অন্য কোনো জিনিস হবে। ওয়ালের মধ্যে দেখুন এত সুন্দর ঘরটাকে নোংরা করে চলে গেছে। এগুলো আমি সব আজকে ফেসবুকে বাধ্য হয়ে, আমার জীবনের প্রথম ফেসবুকে আমি দিচ্ছি। এগুলো আমি দেব, আপনারা দেখবেন, প্রয়োজনে আমি নাম দাম দেবো। এইটা আমি নতুন লাগিয়ে দিয়েছি, আগে ভালো ছিল, আগে একটা ছিল ভালো, ওইটা ভেঙে ফেলেছে। আর একটা খুব দামি তালা ওদেরকে দিয়েছিলাম, এটা ফেলেছে। এই দেখুন আমার বারান্দাটা কীভাবে নোংরা করে গেছে, এই দেখুন নোংরা ফেলানো। এই দেখুন আমার ব্যালকনিটা কীভাবে নোংরা করে গেছে। এরা এরা কী মানুষ ছিল না অমানুষ, সেটা আমি কি বলবো। আমি প্রয়োজনে সব কিছু লাইভে আসবো, আমি দেবো প্রয়োজন পড়লে। তারপরে দেখুন এই যে আমাদের একটা ড্রেন আছে, ড্রেনের মধ্যে কত কাগজ যে ফেলেছে, জল জমা হয়ে আছে, মশা থাকবে। আর ওই দেখুন কচুপানার মাঝে মাঝে দেখুন কতগুলা যে হাকিস আছে, আর কত আপত্তিকর জিনিস ছিল এখানে। এরা তো অভদ্র আনকালচার্ড, এরা নিচু স্তরের চিন্তাধারার লোক এরা। এখানে একটা আমার ঘরের জল মোছার একটা ব্রাশ ছিল, ওইটা চুরি করে নিয়ে গেছে। তারপরে এইখানেও নষ্ট করেছে, দেখুন এখানে নষ্ট করেছে। তারপরে এই তো সব নোংরামি করে দিচ্ছে। আমি ভেবেছিলাম ওরা ভালো মানুষ, কিন্তু ওরা ভালো না, ওরা একদম নিচু স্তরের লোক, একদম বাজে লোক, একদম তার ক্লাস লোক ছিল এরা। আর সম্পূর্ণ ঘরটা ওরা নোংরা করে চলে গেছে। এই ওয়ালগুলো দেখুন, এই দেখুন কত বড় ছিদ্র করেছে। দেখুন এই জানালাগুলো লকগুলো লাগে না এখন। এখন আমি আবার মিস্ত্রি এনে অন্তত 15-16 হাজার টাকা আমার খরচ হবে, এগুলো ঠিক করতে হবে। আর সব নোংরা জিনিস, এই যে স্যানিটারি ন্যাপকিন ওগুলো ওখানে ফেলেছে, এটাতে রিভিউ ছিল ফেলেছে। একদম ভালো ভালো জিনিস লাগিয়েছিল, এসব ফেলেছে। কিন্তু এখন আমার দেখছি কয়েক হাজার টাকা আবার নষ্ট আবার আমার খরচ হবে। থার্ড ক্লাস লোক কয়েকটাকে আমি ভাড়া দিয়েছিলাম, সেটা আমার ভুল ছিল, আমি আগে যাচাই করিনি। আগে যাচাই করলে হয়তো সব ভালো হতো। আর আমার ভাগ করে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এরকম লোককে ঘর ভাড়া দেবেন না, যারা দেবেন তারা কিন্তু পস্তাবেন। এদেরকে দূরে সরিয়ে রাখবেন, এরা লোক ভালো না, এরা খারাপ, এরা ইতর লোক, এরা নিম্ন শ্রেণীর লোক, এদেরকে সরিয়ে রাখবেন। এরা বাজে লোক, এদেরকে ভাড়া দিলে আপনারা পস্তাবেন, যে ভাড়া দেবে সে পস্তাবে। এই দেখুন কী করেছে, কি বলবো আপনাদেরকে। এত নোংরা করেছে, দেখুন কী কী ফেলে গেছে।
এখন আমি এইসব ঠিক করাতে 15-16 হাজার বা 20 হাজার টাকা লাগবে। এই কোন জায়গা থেকে টাইলসগুলো ভেঙে এনে এখানে রেখেছে, দেখুন দেখুন টাইলসগুলো এখানে রেখেছে। এত সুন্দর ঘর আমার নষ্ট করে গেছে। মানুষ না অমানুষ। আমি এইসব আপনাদেরকে শেয়ার করলাম ফেসবুকের মাধ্যমে। আপনারা হুঁশিয়ার থাকবেন, যেখানে ওরা যাবে, যে ঘরে যাবে সেই ঘরকে বরবাদ করে চলে যাবে। এদের নেচার। এরা অন্য এক জায়গা থেকে এসে আমার কাছে ওই বাড়ির বদনাম করেছিল, এত বাজেভাবে বদনাম করেছিল। এখান থেকে বেরোনোর পর ঠিক সেই একইভাবে বদনাম করবে। সাবধান থাকবেন আপনারা। কেউ ওদেরকে ভাড়া দিলে সাবধানে দেবেন।